ও মাই গড! দেশি মোরগের লাল লাল ঝোল, আলু দিয়ে, দেশি আলু দিয়ে, নতুন আলু দিয়ে ঝোল। ও মাই গড! আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে, তারপর দারুচিনি, এলাচ, লবঙ্গ সব তেজপাতা একসাথে দিয়ে, তারপর আমি হালকা করে ভেজে নিয়ে তারপর আমি লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিব, লবণ দিয়ে আরেকটু ভেজে নেব। তো কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব। তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি এখানে, জিরার পেস্ট, তারপর হচ্ছে শুকনো মরিচের পেস্ট, এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমার যে মাংসের মশলা, স্পেশাল একটা মশলা আছে, সেই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে। দেশি মুরগি যত কষানো হবে ততটাই ভালো লাগবে আর ততটাই সফট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তো দেখতেই এতটা লোভনীয় মনে হচ্ছে, আর খেতে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো ভালো করে কষিয়ে নেব, ঢেকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর আমার সাথেই থাকবেন সবাই। তো আমার নতুন চ্যানেল, আপনারা পাশে না থাকলে কীভাবে হবে? অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কষানো হচ্ছে, আরও কষানো হচ্ছে। আর দেশি মোরগের মাংস আসলেই অন্যরকম একটা স্বাদ। মুরগির যতটা স্বাদ নয়, দেশি মোরগের মাংস অনেকটা স্বাদ। তো এই মোরগটা প্রায় 2 কেজির মতো ছিল। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব। তো এই মোরগটা প্রায় 2 কেজির মতো ছিল। অনেক বিশাল বড়, 2 কেজি মানেই অনেক বড় একটা মোরগ, একদম দেশি মোরগ। ভালোই লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দেশি মোরগের মাংস কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। আর এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নাটি অনেক সুস্বাদু হবে, অনেক ভালো হবে, আমরা সবাই জানি। তো তারপরেও আপনাদের সাথে রান্নাটি শেয়ার করলাম। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সর্বশেষে জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি, ভাজা গুঁড়াটা দিয়ে দিয়েছি, যাতে স্মেলটা ভালো আসে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।